আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগতম। সামনে দেখতেছেন আমার বাগানের কিছু কাঁচামরিচ গাছ। এই কাঁচামরিচ গাছগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গুঁড়া দিয়ে সম্পূর্ণ জায়গা দিয়ে কিন্তু অনেক কুশি বের হয়ে গেছে। তো আমরা এই কুশির মধ্যে কোনগুলো রাখবো সেইটাই আপনাদের আজকে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। এই যে গাছগুলো দেখতেছেন, এর নিচ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কুশি আছে। আমরা নিচের কুশিগুলো রাখবো না এবং উপরের কুশিগুলো রাখবো, তাহলে উপরের যে কুশিগুলো এই ঝাঁকড়া হয়ে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসবে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু এইটা পিঞ্চিং টাইপের ভাবে আমি কিন্তু এইটার কুশিগুলো ফেলে দিচ্ছি। এখানে যতগুলো গাছ আছে সবগুলো আমি এইভাবে ফেলে দেব। আর এই কুশিগুলো এরকম হওয়ার কারণ আপনাদের বলে দিই। আমরা যখন বাজার থেকে এই গাছগুলো আনি তখন এটা ভান্ডেল হিসেবে আনি, এটার গোড়ায় মাটি থাকে না। তো লাগানোর সময় আমাদের উপরের যে এটা গাছগুলো অনেক বড় থাকে, যার কারণে আমাদের উপরের যেই যে আগাটা থাকে আগাটা কেটে এবং সেটা আমাদের লাগাতে হয়, যার কারণে এই গাছগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুশি আসতে পারে। আপনারা যদি বীজ থেকে চারা তৈরি করেন তখন কিন্তু এটার মধ্যে 1G 2G 4G 5G কাটিং করতে হবে, সেটা অন্য আরেক নিয়ম, এটা আরেক ভিডিওতে দেখাতে পারবো। তো এরকমভাবে তখন করা যাবে না। আর তো দেখতে পাচ্ছেন আমাদের নিচের কুশিগুলো দিয়ে দিলে আমাদের উপর দিয়ে কিন্তু এটা ঝাঁকড়া হবে এবং এটা ফলন ভালো হবে আর কি। আর এটা সার প্রয়োগ সম্পর্কে যদি আমি বলি, এটা আমাদের যে লাগানোর পর গাছটা সেট হওয়ার পর আমরা এটার মধ্যে কি করব, ওই খোল পচা সার, এরকম গোবর সার এইগুলো আমরা প্রয়োগ করব। তাহলে কিন্তু দেখি যেটা আপনারা গ্রোথ দেখতেছেন, আমার কিন্তু এই গ্রোথটা এভাবেই আনা। তো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।